নভেম্বর থেকে আজ পর্যন্ত দীর্ঘ পরিক্রমা, অনেক সময় কালক্ষেপণ হয়েছে এই নির্বাচনের ফলাফল নিয়ে। আমি পিছনের দিকে যেতে চাই না। আমি সব সময় বলেছি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব, আইন অমান্য করে আমি কোনো সময় কোনো কাজ করব না। এই জন্য আমি আমাদের চট্টগ্রামের জেলা প্রশাসক এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট জনাবা ফরিদা খানমের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জানাচ্ছি এবং মাননীয় পুলিশ কমিশনার, বিশেষ করে উপ পুলিশ কমিশনার পশ্চিম, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি আমাকে বলেছিলেন যে মনসুর তুমি আইন হাতে নেবে না, তুমি আইনের প্রতি সমুন্নত থাকবে। আমি ওনার কথা অক্ষর অক্ষরে পালন করেছি এবং আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাদাত সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রতিপক্ষ কেন আমার প্রতি এত ক্ষুব্ধ, সেই বিষয়টা আমি এখনো পর্যন্ত আমি বুঝতে অবাক হয়ে গেছি। আমি সেটা সব কিছু আপনারা দেখছেন। আমাদের প্রতিপক্ষ ওনারা যেখান থেকে হোক, ওনারা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কথা বলে আমাদের এখানকার দুজন নির্বাচন কমিশনারকে ফোন করে এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই বিষয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে কথা হয়েছে, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছে, এডিসি কামরুজ্জামানের সাথে কথা হয়েছে। তারা আমাকে নির্দেশনা দিয়েছেন যে আইনের প্রতি সমুন্নত থাকার জন্য। আপনারা আমাকে আনঅফিসিয়ালি ডিক্লেয়ার দিতে পারেন, কিন্তু ডিক্লারেশন সিট যাবে আমাদের ডিসি ম্যাডামের কাছে। ডিসি ম্যাডাম ওখান থেকে আমাকে আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন দেবে। মঞ্জুর সাহেব আমাদেরকে প্রথমে বলেছিলেন প্রথম রাতে 31 তারিখে যে আমি ভোট পুনঃগণনা চাই। আসলে মূল জিনিস ছিল ভোটের পুনঃগণনা। তো ওনার একটা ছিল যে আমি ভোট পুনঃগণনা চাই, এখানে ভোটের মধ্যে ভুল হয়েছে, ভোট গণনায় ভুল হয়েছে। ভুল হওয়াটাই স্বাভাবিক, যেহেতু তখন অনেক রাত হয়ে গেছিলো, প্রায় রাত 3টা হয়ে গিয়েছিল, আমরাও খুব ক্লান্ত ছিলাম। বাই দিস টাইম আমরা সেই ভোটটা বিভিন্ন কারণে সময় দিয়েও সময় ক্ষেপণ করে আমরা ভোটটা পুনর্গণনা করতে পারি নাই। যাক, এরপরে বিভিন্নভাবে বিভিন্ন এসেছে, জেডিএল থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে যে ঠিক আছে 3 জন প্রার্থী যারা সভাপতি প্রার্থী আছেন তাদের 3 জন প্রার্থীর উপস্থিতিতে ভোট পুনর্গণনা করে যেন ভোট ডিক্লারেশন দেওয়া হয়। এবং আমরা এও চিঠি পেয়েছি যে ভোট হয়তো ওখানে জেলা প্রশাসক মহোদয়ের এখানে গণনা করা হবে বা অন্য কোথাও হবে বা বিএস টাওয়ারে হবে। শেষ পর্যন্ত আমরা এখানেই ভোট গণনা করেছি, পুনর্গণনা করেছি। ওনার কারণে নির্বাচনটা পণ্ড হয়েছে, আমরা যেটা অনুসন্ধানে বুঝতে পারিছি। ওনার কারণে, শুধু প্রধান নির্বাচন কমিশনের কারণে আজকে আমরা এতদিন পর্যন্ত কষ্ট পেয়েছি, এতগুলো লোক কষ্ট পেয়েছে। উনি প্রধান নির্বাচন কমিশন, সেটা ভিডিও সব কিছু দেখা আছে। উনি আমরা 9 জন কমিশনের মধ্যে একজনও চেয়ার থেকে উঠে নেই। উনি বারবার চেয়ার থেকে বাইকে এসে এইরকম করে এখানে বাইরের থেকে লোক এনে গণ্ডগোলটা সৃষ্টি করেছেন। তো যার কারণে আমরা এরপরও দুইবার আমরা নির্বাচন গণনার জন্য আমরা আয়োজন করেছিলাম, কিন্তু আমরা তা পারি নাই বিভিন্ন কারণে। পারি নাই। আমরা এরপরে আপনাদের সবাই সহযোগিতায় জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, পুলিশ কমিশনার, জেডিএল, তারপরে এনএসআই সবাই সহযোগিতা নিয়ে আমরা আজকে এই নির্বাচনটা ফলাফল পুনর্গণনা করার জন্য এখানে বসেছিলাম। আমাদের এজেন্টরা উপস্থিত ছিল, 4 জন এজেন্ট উপস্থিত ছিল। এখন এজেন্টের সামনে, পুলিশ প্রশাসনের সামনে, জেডিএলের সামনে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে তালাটা খুলে দেওয়ার পর আমরা ওখান থেকে বিএস টাওয়ার থেকে আমরা সমিতি অফিসে এনে আমরা সবার সম্মুখে ভোটগুলো পুনর্গণনা করেছি। জনাব আবু মনসুরকে সভাপতি ঘোষণা করেছি। তারপর এখানে এবং এই ঘোষণাটা আমাদের বেসরকারি, ঘোষণা। জেলা প্রশাসন এটার সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। জহুরুল হক হচ্ছে সিনিয়র সহসভাপতি, বিজয়ী। ধীরেন্দ্র দাশগুপ্ত বিজয়ী, সহসভাপতি আবদুল্লাহ বিজয়ী, জাকির হোসেন বিজয়ী হয়েছেন। তারপরে হচ্ছে
কিসমতুল হাকিম সাধারণ সম্পাদক অর্থ বিজয়ী, মোহাম্মদ মাসুদ মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক বিজয়ী।